আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 21 অধ্যায়ের বেণুগীতের কথা আস্বাদন করব। এই বেণুগীতের মধ্যে কি আছে? না এই বেণুগীতের মধ্যে গোপীগণ সহ গোপীনাথের যে পূর্বরাগের কথা তাহা লেখা আছে। এই যে পূর্বরাগ বা এই যে বেণুগীত, এইটা কেবল ভাবুক ভক্তগণেরই আস্বাদনের বিষয়। অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে এইগুলো আস্বাদন করতে হয়, তাই বলছেন এটা ভাবুক ভক্তগণের আস্বাদনের বিষয়, অন্যের নয়। কারণ প্রতিটা শ্লোকের মধ্যেই অপূর্ব অমৃত আছে। এই অমৃত সাধারণ লোকে আস্বাদন করতে পারে না বলেই ভাবুক ভক্তের কথা বললেন। ভগবান শ্রী গোবিন্দ তার শক্তিকে নিয়ে যে খেলা করেছেন তার নাম আমরা বলেছিলাম কি? লীলা। ভগবানকে আমরা সবাই জানি যে ভগবানের অনন্ত অনন্ত শক্তি আছে, তার মধ্যে 3 শক্তি প্রধান। তিনি যখন মায়াকে নিয়ে খেলা করেন তখন তার নাম হয় সৃষ্টিলীলা। তারপর তিনি যখন তটস্থ জীবশক্তিকে নিয়ে খেলা করেন তখন তার নাম হয় সংসার লীলা। আর এক শক্তি আছে অন্তরঙ্গা শক্তি। সেই শক্তিকে যখন নিয়ে তিনি খেলা করেন তখন হয় তার নিত্যলীলা, অর্থাৎ গোলকাদি ধামেতে করে থাকেন। সেই নিত্যলীলায় এনে এবার ব্রজধামে প্রকট করলেন। ব্রজগোপীগণের বয়স যতই বৃদ্ধি হচ্ছে, শ্রীকৃষ্ণের রূপ গুণে চিত্ত ততই তাদের আকর্ষণ হচ্ছে। ভগবানের রূপমাধুরী, লীলামাধুরী, গুণমাধুরী আর বেণুমাধুরী গোপীদের চিত্তকে আকর্ষণ করতেছে। গোপীদের চিত্তকে সবথেকে বেশি আকর্ষণ করেছে ভগবানের বেণু বংশীধ্বনিতে। এমনভাবে আকর্ষণ করেছিল যারা অনুরাগী গোপী ছিলেন তারা কোনো অবস্থায় গৃহে থাকতেই পারতেন না। এই বংশীধ্বনি শ্রবণ করতে করতে, কৃষ্ণের কথা শ্রবণ করতে করতে, তার রূপের কথা, গুণের কথা, লীলার কথা, মাধুরীর কথা শ্রবণ করতে করতে ক্রমে ক্রমে তাদের প্রেম বড় বৃদ্ধি পেয়েছিল এবং সেটাকেই পূর্বরাগ বলা হয়েছে। আমরা জানি যে রাসলীলার পূর্বে কখনো ভগবানের সঙ্গে তাদের কোনো দেহমিলন হয় নাই। যার চিতে কৃষ্ণ প্রেম করে হে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বৃদ্ধে না বুঝয়। এই যে ব্রজলীলা, এই ব্রজলীলার নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর এই ব্রজলীলার নায়িকা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি আমার রাধা ঠাকুরানী। আসুন আমরা এবার প্রবেশ করব বেণুগীতে। জয় 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 শ্রী রাধা রমণ, জয় জয় নবল কিশোর, জয় জয় রাধা রমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্তচূর প্রভু, জয় জয় মা কঞ্চুর প্রভু, জয় জয় মা কঞ্চুর, জয় জয় রাধা রমণ, জয় জয় নবল কিশোর,
জয় গোপী জন বল্লভ প্রভু জয় জয় মাখন চূর প্রভু জয় জয় মাখন চূর প্রভু জয় জয় মাখন চূর প্রভু জয় জয় মাখন চূর। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষম নমামি। এতদিন ভগবানকে সবাই মাখন চোর বলে ডেকেছে, তারপরে বসন চোর, এইবার কি বলছে? মন চোর। গোপীগণের মনকেও ভগবান চুরি করে নিয়েছেন। সুখদেব গোস্বামী বললেন, ন বিনা বিপ্রলম্বন সম্ভোগ পুষ্টিতাম। বিরহ ব্যতীত কখনো মিলনের মাধুরিমা পরিপুষ্টতা হয় না, তাই বিরহর প্রয়োজন আছে। বিরহ কত প্রকার এবং কি কি? বলেন, বিরহ হলো 4 প্রকার: পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস। এই 4 প্রকার বিরহের কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে আজ হলো এই পূর্বরাগীর বিষয় আমরা বর্ণন করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বিভিন্ন দিন বিভিন্ন স্থানে গোচারণ করেন। একদিন গোচারণ করতে করতে তিনি কি করেছেন? কোকিলা বনে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি কোকিলা বনে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেখানে গিয়ে কি করছেন? বংশীধ্বনি করতে শুরু করেছেন, বাঁশি বাজাচ্ছেন, গোপীদের সঙ্গে খেলা করতেছেন। শ্রীকৃষ্ণের যতক খেলা, সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাই এই লীলার ভিতরে রস বিদ্যমান আছে। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। শরৎকালের একদিন গোধন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে যাচ্ছেন, আর ধীরে ধীরে তিনার বেণুবাদন করতেছেন। ব্রজসুন্দরীগণের প্রাণকে আকর্ষণ করে বেণুবাদন করে ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছেন গোচারণের দিকে। গোপীগণ দেখতে পাচ্ছে ভগবানের কে দূর থেকে। আহা, বলে অপরূপ লীলা করে নব ঘন শ্যাম, অপরূপ লীলা করে নব ঘন শ্যাম। চৌদিকে সকাগণ সঙ্গে বল রাম, চৌদিকে সকাগণ সঙ্গে বল রাম, অপরূপ লীলা করে নবঘন শ্যাম। ভগবান কোথায় কোথায় লীলা করেছেন? রাবেল বর্ষানা, সূর্যকুণ্ড উচাগ্রাম, মথুরা বৃন্দাবন কামা
সূর্যকুণ্ড উচাগ্রাম মথুরা বৃন্দাবন কামানন্দ গ্রাম রাধা কুণ্ড কুশস্থলে ব্রজে যত আছে গ্রাম অপরূপ লীলা করে নবঘন শ্যাম অপরূপ লীলা করে নবঘন শ্যাম। মধুপতি শ্রীকৃষ্ণচন্দ্র গোপাল বালগণকে সঙ্গে করে নিয়ে গোচারণ করতে হইতে বন হইতে বনান্তরে যাচ্ছেন, বংশীধ্বনি করতেছেন। শ্রীগোবিন্দের বংশীধ্বনি যারা শ্রবণ করতেছে তাদের হৃদয়ের মধ্যে নব প্রেমের জাগরণ ঘটতেছে, ব্যাকুল হয়ে যাচ্ছেন তারা। তারা যাবেন গোবিন্দকে দর্শন করার জন্য, কিন্তু গোবিন্দকে দর্শন করতে গেলে তো গুরুজনদের উপরে ভয় ভীতি আছে। যদি গুরুজনরা দেখে ফেলে তাহলে বিপদ ঘটবে, তাই বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমাদের মহাজনগণ বলছেন, ধন্য ধন্য ব্রজধাম রে সখিরে, গু চরায় যাহা কৃষ্ণ মুরারি রে। ধন্য ধন্য ব্রজের গোয়াল বালগণ, ধন্য ব্রজের গোপীগণ, ধন্য পশুগণ পক্ষীগণ সভাই। ভগবান শ্রীকৃষ্ণের চরণ রেণু, রাধারানীর চরণ রেণু সেই ব্রজধামে পড়ে আছে। ধন্য ধন্য ব্রজধাম ও সখী রে, ধন্য ধন্য ব্রজধাম, ধন্য ধন্য ব্রজধাম ও সখী রে। রাস রাচাত ইয়াহা কুঞ্জ বিহারী, রাস রাচাত ইয়াহা কুঞ্জ বিহারী। ধন্য ধন্য ব্রজধাম, ধন্য ধন্য ব্রজধাম সখী রে। ধন্য রে পশু, ধন্য রে গাও হে, ধন্য রে পশু, ধন্য রে গাও হে। ধন্য ধন্য ব্রজধাম সখী রে, ধন্য ধন্য ব্রজধাম ও সখী রে। ধন্য ধন্য ব্রজধাম সখী রে। আমার শ্রী গোবিন্দ এইভাবে প্রতিদিন গোচারণ লীলা করে যাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্দের 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোকেতে সুখদেব গোস্বামী পাদ বললেন, বরহা পীর নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রদম বাস কনকম কপীশং বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেদর অধর সুদিনা পুস্তয়ং গুপ্পবৃন্দে বৃন্দাবনংস্ত সপাদ রমণং প্রবিশন্তি গতি কৃতিম। শ্রী গোবিন্দ বংশীধ্বনি করতে করতে গোচারণে যান, আবার বংশীধ্বনি করতে করতে বাড়িতে আসেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা অতি গোপনীয়।
একমাত্র ব্রজগোপীগণই আস্বাদন করেছিলেন। বাৎসল্য আবেশে কইলেন পণ্ডুক সবল, কৌমার সফল পণ্ডুজ্ঞ সফল কইলা লইয়া সখাগণ। শ্রী রাধিকা লইয়া কইলেন রাস বিলাস, বাঞ্ছা ভরি আশ্বা দিলেন রসেরও নির্যাস। তাই এক একটি লীলায় এইভাবে আস্বাদন করেছিলেন। একদিন শ্রীমতী রাধারানী যাবটে অবস্থান করতেছেন, আর এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ যাবট থেকে অনতি দূরে গোচারণ করতে গিয়েছেন, আর তিনি বংশীধ্বনি করছেন, বাঁশি বাজাচ্ছেন। এই বংশীধ্বনি যখন রাধারানীর কানের মধ্যে গিয়ে প্রবেশ করেছে, তখন তিনি উন্মাদিনী হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। শ্রীমতী রাধারানী বলছেন, সখী আমায় কে বাসু নাই সে মনা, কে বাসু নাই সে মনা, কে বাসু নাই সে মনা, কে বাসু নাই সে মনা। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ গো, আকুল করিল মন প্রাণ। অগো সখী, তুমি দেখে এসে তো মনে হয় আমাদের এই কদম্ব বনেতে শ্রীকৃষ্ণ গোচারণ করতে এসেছেন। দেখো সখারা যেন শ্যাম 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 বলে ডাকতেছে। এই শ্যাম নাম যে কত মধুর, জানি না কি দিয়ে তৈরি করেছেন ভগবান এই শ্যাম নাম। এত মধুর, মধুর হইতে মধুরতর বলে মনে হচ্ছে। রাধারানী শ্যাম নামের সুধা আস্বাদন করতে করতে ব্যাকুল হয়ে উঠেছেন। সখীকে বলছেন, অগো সখী, এই শ্যাম নাম আমাকে পাগল করে দিচ্ছে। এখন না জানি কতে কো মধু সে মন নামে আছে গো, না জানি কতে কো মধু সে মন নামে আছে গো, বদন ছাড়িতে নাই পারে, বদন চারিতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ হইল গো, কে মনে বা পাশরিব তারে, কে মনে বা পাশরিব তারে। সখী বলছেন, হে রাধে, তুমি যে কুলবধূ, তোমার স্বামী আছে, শ্বশুরি আছে, শাশুড়ি আছে, ননদিনী আছে, আর তুমি কুলবধূ হইয়া দুই কুলে পা দিতে যাচ্ছ কেন? যদি শাশুড়ি ননদিনী দেখে ফেলে তাহলে কিন্তু তোমার বিপদ হইবে। অতএব তুমি শ্যাম নাম বলতে জুড়ে উচ্চারণ করিও না, স্বামীর কথা ভুলে যাও, না হলে তোমার আরো বিপদ বেড়ে যাবে, কারণ তুমি যে কুলবধূ।
রাধারানী বলছেন, আমি পাশরিব করি মনে, পাশর না যায় গো, পাশরিব করি মনে, পাশর না যায় গো, কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। রাধারানী চিন্তা করেন, শাম শাম জপ করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে তো বিপদ। তাহলে কাজ করব, কথাটাকে ঘুরিয়ে দিব, শ্যামামার 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 শ্যামামার, শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। যদি তাড়াতাড়ি বলো তাহলে কি হবে, শ্যামা মার, শ্যামা তাহলে কালী হয়ে যাচ্ছে, কারণ আয়ান ঘোষ তো কালী ভক্ত, জটিলা কুটিলা তারা কালী ভক্ত, তো তাদের ইষ্টদেবের নাম যদি কেউ জপ করে তাকে তো ভালোই বাসবে। এই জন্য রাধারানী আর শ্যামামার 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 শ্যামামার, ওরা মনে করছে শ্যামা মা শ্যামা মা আমার, এই কথা বলতেছেন। বাহ, আমার বৌমা তো বড় ভালো গো, হ্যাঁ। কিন্তু রাধারানী কি বলছেন, শ্যাম আমার শ্যাম আমার। এমন সময় ললিতা সখী এসে উপস্থিত। ললিতা সখী বলছে, কি গো রাধে, ওই হেট মুন্ডু মাথা করে বসে কি ভাবছ? রাধারানী বলছেন, জানিস আজকে জানি কে এসেছিল গো, আর শ্যাম 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 বলে ডেকেছে। অনেক দিন পরে আজ শ্যামের নাম শুনতে পেলাম। এই নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমার শরীরটা যেন একেবারে অবশ হয়ে গেল, গৃহের কোনো কাজ আমার হাতের মধ্যে উঠতেছে না। এমন নামের মহিমা কি আর বলবো, আমার প্রাণটা যেন পুড়ে যাচ্ছে ওকে একবার দেখার জন্য। কিন্তু বারবার চেষ্টা করে তো আমরা তাকে দেখতে পাই না, তাকে দেখা তো বড় দুর্লভ। তাকে দেখতে গিয়ে যদি শাশুড়ি ননদি গুণজনটা দেখে ফেলে তাহলে তো আর উপায় নাই। ওগো ললিতা, তুমি একটু যাও না, গিয়ে দেখো না সত্যি কি শ্যামসুন্দর এসেছেন। ললিতা বলছে, কোন দিক থেকে শ্যাম শ্যাম শব্দ এসেছে আমাকে বলো তো, আমি ওই দিকে গিয়ে দেখব। আচ্ছা ঠিক আছে। ওই ওই কদম্ব কানন হইতে কি বা শব্দ আচম্বিতে, কদম্ব কানন হইতে কি বা শব্দ আচম্বিতে, আসিয়া শিল মোর কানে, আসিয়া পশিল মোর কানে, অমৃত নিচিয়া পেলি কি মাধুর্য পদাবলী, অমৃত নিচিয়া পেলে কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণ, কি জানি কেমন করে প্রাণ আমার, কি জানি কেমন করে প্রাণ। ললিতা সখী তখন ছুটে গেলেন কদম্ব কাননের দিকে। এদিক ওদিক সব দিক ভালো করে তাকাচ্ছেন, কিন্তু কোথায়ও দেখা যাইতেছে না, কোথায়ও দেখা যাচ্ছে না। কি ব্যাপার,
তখন ললিতা সখী আসছেন। আরে আসিয়া ললিতা কহে অন্য কোন সবেদন হে, আসিয়া ললিতা কহে অন্য কোন সবেদন হে, মোহন মুরলীর এই ধান, মোহন মুরলীর ধ্বনিয়ে সেই শব্দ শুনি কেন হইলা তুমি বিমোহন, রহ নিজ চিত্ত ধরি দেহে, রহ নিজ চিত্ত ধরি দেহে। অতএব নিজের চিত্তকে সামলাও এবং তুমি ধৈর্য ধারণ করে থাকো। এটা মুরলীর ধ্বনি, এখানে কৃষ্ণও আসেন নাই, কৃষ্ণের কোনো সখাও আসে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। অরে রাই কহে কে বাহেন মুরলী বাজায় যেন, রাই কহে কে বাহেন মুরলী বাজায় যেন, বিষামৃত একত্র করিয়া, বিষামৃত একত্র করিয়া। সখী, এই যে মুরলীর ধ্বনি, এটার মধ্যে বিষও আছে, অমৃত আছে। কেন বিষ? বলে আমার শরীর জ্বালা পুরা করতেছে। আর অমৃত কেন? দেহের থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন 100 বৎসর রাধারানীকে ছেড়ে চলে গেলেন, তথাপিও প্রাণ বেরোচ্ছে না দেহ থেকে। কারণ কৃষ্ণের অধরামৃত পান করে তারা অমৃত হয়ে গিয়েছেন। অতএব সখী, যেভাবেই হোক কৃষ্ণের সঙ্গে আজ আমার মিলন করিয়ে দে। সখীরা বলছে চুপ হও, চুপ থাকো, চুপ থাকো, এখন যাওয়া যাবে না, এখন আমাদের প্রতিকূল পরিবেশ। যখন আমাদের অনুকূল পরিবেশ আসবে তখন আমরা তোমাকে নিয়ে যাব কৃষ্ণের সঙ্গে মিলন করাতে। অতএব তুমি এক কাজ করো, এখন সেম 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 নাম জপ করতে করতে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। গোবিন্দ দেখবেন স্বপ্নে এসে তোমাকে দর্শন দান করবেন। যদি কেউ স্বপ্নে ভগবান দর্শন করে তাহলে তো কেউ কোনো দোষ দিতে পারবে না, কোনো দোষারোপ করতে পারবে না, কেউ রাধা কলঙ্ক বলতে পারবে না। অতএব তুমি স্বপ্নতে গোবিন্দকে দেখার জন্য তুমি সেম 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 জপ করো। রাধারানী বলছেন গোবিন্দের হাতের বাঁশির এত শক্তি। বলে হ্যাঁ, গোবিন্দ যখন বাঁশি বাজান তখন সমস্ত গাবিগণ হাম্বা হাম্বা বলে লেজ তুলে দৌড়ে কৃষ্ণের কাছে চলে আসে, এসে কৃষ্ণের শরীরকে জিহ্বা দিয়ে চাটতে শুরু করে দেয়। বাঁশির এমন দাম জানেন? আরে শুনিয়া বেনু রব বন মাঝে ধেনু সব, শুনিয়া বেনু রব বন মাঝে ধেনু সব, মাতা তুলি বেকুল নয়নে, মাতা তুলি বেকুল নয়নে, ইতি উতি ফিরে চায়
পত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে, ছুটে যায় শ্যাম দর্শনে। আরো কি হয় জানো? কৃষ্ণ যখন বাঁশি বাজায়, যমুনা উজান বহে, জ্ঞানে চিত্ত নাহি রহে, যমুনা উজান বহে, জ্ঞানে চিত্ত নাহি রহে, যোগী মুনি ছাড়ে সব ধ্যান, যোগী মুনি ছাড়ে সব ধ্যান, যোগী মুনি ছাড়ে সব ধ্যান। গোবিন্দের বাঁশির এমন শক্তি, সতী পর্যন্ত সতী নারী তার স্বামীকে ত্যাগ করে চলে আসে গোবিন্দের কাছে। সতী চারে নিজ পতি, লজ্জা ছাড়ে যুবতী, সতী ছাড়ে নিজ পতি, লজ্জা ছাড়ে কুলতি, খুলে যায় নিবিড় বন্ধন, খুলে যায় নিবিড়, খুলে যায় নিবিড় বন্ধন। অতএব কৃষ্ণের হাতের বাঁশি কোনো সামান্য বাঁশি নয়। কৃষ্ণ এক এক সময় এক একটা বাজান তো, কখনো বেণু, কখনো মুরলী, কখনো বংশিকা, আর কখনো আনন্দিনী। এইভাবে চার ধরনের বাঁশি তিনি বাজিয়ে থাকেন। আর সেই বংশীধ্বনি শ্রবণ করে সবাই পাগল হয়ে যান। এই বংশীর এমন এক শক্তি জানেন, এই বংশীর মধ্যে 7টা ছিদ্র আছে এবং এক একটা ছিদ্রের এক এক প্রকার শক্তি আছে। কৃষ্ণের হাতের বাঁশি কোনো সামান্য বাঁশি নয়। अरे प्रथम रंदेर टाने जोगी छारे ध्यान, प्रथम रंदेर टाने द्वितीय रंदेर टाने जमुना योजान, द्वितीय रंदेर टाने जमुना योजान, तृतीय रंदेर टाने सती चारे पति, तृतीय रंदेर टाने सती चारे पति, चतुर्दरंडेर टाने बोले पशुपति, चतुर्दरंडेर टाने बोले पशुपति, पंचम रंडेर टाने धाय राकाल गण, पंचम रंडेर टाने धाय राकाल गण, षष्ठ रंडेर टाने फिरे धेनुगण, सप्तरे बनेर टाने फिरे धेनुगण, सप्तम रंडेर टाने गोपी गणेर मन, सप्तम रंडेर टाने गोपी गणेर मन, नाहि पारे धैर्य तारा करिते धारण, नाहि पारे धैर्य तारा करिते धारण। এইভাবে বাঁশির এক একটি রন্ধ্রের মধ্যে এক এক প্রকার শক্তি আছে। এই জন্য 7টার মধ্যে 7টা শক্তি। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে মৃত তরু পর্যন্ত প্রাণ ফিরে পেয়েছে, হারাবরা হয়ে গিয়েছে।
তাই এই বংশী কোনো সামান্য বংশী নয়। অতএব তুমি এই বংশীধ্বনির শোনার দরকার নেই। তুমি এখন এক কাজ করো, তুমি শাম 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 জপ করতে করতে তুমি এবার শুয়ে পড়ো। এইভাবে সব সখীরা বুঝিয়ে সুজিয়ে কি করলেন, রাধারানীকে শয়ন করিয়ে দিলেন। আর রাধারানীকে শয়ন করিয়ে দিয়ে তারা এবার নিজ নিজ গৃহে চলে গেলেন। শ্রীমতী রাধারানী রাত্রিবেলা স্বপ্ন দেখতে চেয়ে শ্রী গোবিন্দ তিনার কাছে এসে গেছেন। সমস্ত রজনী শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে শয়ন করেছেন। রাধারানীকে বলতেছেন, ওগো রাধে, আমি তোমার কাছে বিকৃত হতে এসেছি, তুমি আমাকে কিনিয়া লও। আর এই কথা বলে রাধারানীর কুলে গোবিন্দ শয়ন করেছেন। কতই না কথা বলছেন। বলতে 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 শ্রী রাধারানীর মন ফিরে গেল। তিনিও গোবিন্দের কোলে মাথা দিয়েছেন। শ্রী গোবিন্দ যখন তিনার অধর ধরে চুম্বন করবেন তখনই রাধারানীর ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আর গোবিন্দকে দেখতে পেলেন না। তাই ভোরবেলা ঘুমের থেকে উঠে মাথা হেঁট করে বসে বসে চিন্তা করছেন যে সত্যি সত্যি গোবিন্দ কি আসছিলেন, না ওটা আমি স্বপ্নে দেখলাম, কিছুই বুঝতে পারছেন না। এই জন্য মাথা হেঁট করে বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় এক সখী এসে উপস্থিত, এসে বলছেন, কি গো রাধে, এই সাত সকালে মাথা হেঁট করে বসে আছো কেন, কি ব্যাপার? তখন রাধারানী বলছেন, শুনো শুনো সখী, তোমাকে আমার মনের কথাটা বলবো। গতকালকে না শ্যামসুন্দর এসেছিলেন, মনের মর্ম কথা তোমারে কহিব এথা, মনের মর্ম কথা, মনের মর্ম কথা তোমারে কহিব হেতা, মনের মর্ম কথা শুনো শুনো পরাণের সই, শুনো শুনো পরাণের, নয়নে পলয় সেই সমরে লাগেলে, নয়ন পলয় সেই সমরে লাগলে, শ্রবণে বরণ সেই বাণী, শ্রবণে বরণে সেই বাণী। জানো, শ্রী গোবিন্দ কালকে রাত্রে আমার কাছে এসেছিলেন। আচ্ছা, তো শ্যামসুন্দর তোমার কাছে এসেছেন, তাহলে শ্যামসুন্দর বলে তো কালকে কিরকম বেশভূষা পরিধান করেছিলেন, তোমার কাছে এসেই বা তিনি কি বলেছেন, সেই সমস্ত কথা আমার নিকটে প্রকাশ করিয়া বলো, আমি শ্রবণ করতে চাই। রাধারানী বলছেন, জানো গতকালকে রাত্রে শ্যামসুন্দর কিভাবে আমার কাছে এসেছেন? अरे रूपे गुणे रस सिंधु मुख चंटा जिनी इंदु रूपे गुणे रूपे गुणे रस सिंधु मुख चंटा जिनी इंदु रूपे गुणे मालतीर माला गले दुले मालतीर बसी मूर पद तले पाए हाथ दे छले बसी मूर अरे बसी मूर पद तले पाए हाथ दे छले आमा की नबी काइनु बोले
আমাক ভূষণে ভূষণ অঙ্গ কিবা সেই ভুরুর ভঙ্গ কিবা সেই ভুরুর কাম মোহ নেত্রের কুনে কাম মোহ নেত্রের ওরে হাসি হাসি কথা কয় পরাণ কারিয়ালয় হাসি হাসি ওরে হাসি হাসি কথা কয় পরাণ কারিয়ালয় হাসি ভুলাইতে কত রঙ্গ জানে আমি রসা বেশে দেই কুল মুখে নানি স্বরে বুল রসা বেশে আমি রসা বেশে দেই কুল মুখে নানি স্বরে বুল রসা বেশে তখন অধরে অধর পরশিল অধরে অধর পর তখন অধরে অধর পরশিল অঙ্গ আবেশ ভেল লাজ ভয় মান গেল অঙ্গ আবেশ ভয় লাজ ভয় মান গেল জ্ঞান দাস ভাবিতে লাগিল জ্ঞান দাস ভাবিতে এখন সখী তুমি বলো তো গতকালকে কি শ্যামসুন্দর সত্যি আমার কাছে এসেছিলেন না আমি স্বপ্নে দেখেছি তা বুঝতেই পারছি না বুঝতেই পারছি না এইভাবে বলতে 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 রাধারানী এমনভাবে ভাবে বিভোর হয়ে কান্না শুরু করে দিয়েছেন তোমরা যেভাবেই হোক আজকে গোবিন্দর সঙ্গে আমার মিলন করাও দর্শন করাও দর্শন করাও আজ বহুদিন হয়ে গেছে গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই ললিতা সখী বলছে বললাম না এই সময়ে যাওয়া যাবে না এখন আমাদের প্রতিকূল পরিবেশ এখন যাওয়া যাবে না যখন আমাদের অনুকূল পরিবেশ আসবে তখন যাব তাহলে এতদিন আমি কি করব কি নিয়ে বাঁচব ললিতা সখী বলে বিশাখা তুমি যাও গোচারণে গিয়ে দেখো কৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে আছে বাঁশি বাজাচ্ছে ওইভাবে একটা চিত্রপট অঙ্কন করে নিয়ে আসো একটা ফটো অঙ্কন করো তখনকার দিনে তো আর ফটো তোলার ক্যামেরা ছিল না যাও অঙ্কন করো ফটো একে তুমি নিয়ে আসো বিশাখা সখী গেলেন গিয়ে শ্রী গোবিন্দের সেই ফটোটাকে অঙ্কন করে নিয়ে এসেছেন এনে রাধারানীকে দিয়ে আহা হা একেবারে যে সাক্ষাৎ শ্যামসুন্দর সামনে দাঁড়িয়ে আছেন এমনভাবে ফটো অঙ্কন করেছেন যে ফটোটা দেখলে মনে হচ্ছে সাক্ষাৎ গোবিন্দই সেখানে দাঁড়িয়ে আছেন বাবা রাধারানী এক নজরে ফটোর দিকে তাকিয়ে আছেন ফটোর থেকে গোবিন্দ চোখ ইশারা দিচ্ছেন কটাক্ষ করতেছেন ওরে বাবা রাধারানী বলছেন একই আমি একই দেখছি দেখ 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 ফটোর থেকেও গোবিন্দ আমাকে চোখ টিপ দিচ্ছে মানে চোখ ইশারা মারছে আমি কিরূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসে রসায় আমি কিরূপ হেরিনো মধুর মূরতি প্রীতি রসে রসায় আর প্রীতি রসে রসায় ওরে হে নলয় মনে এতি ন ভুবনে হে নলয় মনে হে নলয় মনে
এতিন ভুবনে হেনলয় তুলনা নাহি ক আর তুলনা নাহি কয়ার আর তুলনা নাহি কয়ার নব জলধর রসে ডগ ডগ রস রসে চরণ চিকন কালা বরণ চিকন অরে অঙ্গের ভূষণ রজত কাঞ্চন অঙ্গের অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা মণি মুকুতার জুরা ভরু যেন কামের কামান জুরা ভরু কামের কামান কেনা করিল নির্মাণ কেনা করিল নির্মাণ তরল নয়নে তেসরা চাহুনি তরল তরল নয়নে তেসরা চাহুনি বিষম কুসুম বান বিষম কুসুম বান আর বিষম কুসুম বান বিষম কুসুম বান দেখ দেখ শ্যামসুন্দর ফটোর থেকে আমাকে কটাক্ষ করতেছেন অরে তুই সাক্ষাৎভাবে শ্যামসুন্দরকে আমার দর্শনের ব্যবস্থা করে দে দর্শন করে দে এই শ্যামসুন্দর যে গোকুলে থাকেন সেই গোকুলের রমণীগণ কেমন করে তারা তাদের নারী ধর্ম পালন করে যাচ্ছে সতী ধর্ম পালন করে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না অগো তোরা এক ব্যবস্থা কর আমাকে শ্যামসুন্দরের সঙ্গে মিলন করিয়ে দেওয়ার জন্য ললিতা সখী তখন পূর্ণমাসী দেবী যুগমায়াকে সংবাদ দিলেন পূর্ণমায়া মাসী যুগমায়া এসে উপস্থিত হলেন যা বটে জটিলা কুটিলা বেরিয়ে খুব দণ্ডবোধ প্রণাম করে সম্মান করে বলছেন ওগো পূর্ণমাসী দেবী ছেলেকে বিয়ে করালাম অনেক দিন হয়ে গেল এখনো কোনো নাতিপুতি পাই নাই আচ্ছা বলো তো কী করলে বংশবৃদ্ধি হয় কী করলে গুবৃদ্ধি হয় কী করলে সম্পত্তি বৃদ্ধি হয় কী করলে ভূবৃদ্ধি হয় একটু বলো তো দেখি আমাকে পূর্ণমাসী দেবী বলেন সূর্য পূজা সূর্য পূজা করলে পুত্র সন্তান লাভ হইবে সূর্য পূজার দ্বারা গুড় সম্পত্তি লাভ হইবে ভূ সম্পত্তি লাভ হইবে ধন সম্পত্তি লাভ হইবে অতএব তোমরা সূর্য পূজা করো সূর্য পূজা কিভাবে করতে হয় কেমন করে করতে হয় এত তো আমরা জানি না তখন পূর্ণমাসী দেবী বলেন তাহলে আগামী কল্য আমার কাছে পাঠিয়ে দিও তোমার বৌমাকে আমরা তো প্রতিদিন সূর্য পূজা করতে যাই সূর্য কুণ্ডে তোমাদের বাড়ি থেকে সূর্যকুণ্ডটা অনেকটা দূরে 20-25 কিলোমিটার দূর অসুবিধা নাই আমি তোমার বৌমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব পূজা শেষ করে আবার আমি তোমার হাতে দিয়ে যাব শ্রীধাম ব্রজমণ্ডলে সবাই কিন্তু পূর্ণমাসী দেবীকে খুব বিশ্বাস করেন শ্রদ্ধা করেন মানেন তিনার কথা কেউ ফেলেন না বলে তাহলে আগামী কল্য বৌমাকে তুমি নিয়ে যাও
এই তো শ্রীমতী রাধারানীকে সূর্য পূজার ছলনা করে বেরি করে নিয়ে আসলেন। গোবিন্দ তখন গোচারণ করতেছেন। গোবিন্দ গোচারণ করতেছেন, অনেক দূর থেকেই রাধারানী গোবিন্দকে দর্শন করে একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। নয়নের দ্বারা গোবিন্দের রূপমাধুরী আস্বাদন করতেছেন। গোবিন্দ দূর থেকে রাধারানীকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেছেন। গোবিন্দ রাধারানীর দিকে তাকাচ্ছেন না, রাধারানী গোবিন্দের দিকে তাকাচ্ছেন। বুঝেছেন? দুজনে দুজনে নয়নে নয়নে কথা হচ্ছে। না কোনো সখারা বুঝতে পারলেন, না কোনো সখীরা বুঝতে পারলেন, কিন্তু দুজনেই একেবারে পাথরের মতন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছেন। সর্বনাশ! এইভাবে যদি রাধারানীর অবস্থা একের পর এক বাড়তে বাড়তে যদি রাধারানী দশম অবস্থায় পৌঁছে যান, তাহলে তো বিপদ, রাধারানীকে আর বাঁচানো যাবে না। 10টি দশা পূর্বর আগে কি? প্রথমে হলো লালসা, দ্বিতীয় হলো উদ্বেগ, তৃতীয় হলো জাগরণ, চতুর্থ হলো তানব, পঞ্চম বা ক্ষীণতা, পঞ্চমে হলো জাড্যমা, ষষ্ঠে হলো ব্যগ্রতা, সপ্তমে হলো ব্যাধি, অষ্টমে হলো উন্মাদ, নবমে হলো মোহ, আর দশমে হলো মৃত্যু। এই তো 10টি। এই যে 10টার কথা বর্ণন করলেন, এই 10টার মধ্যে একের পর এক রাধারানীর উদয় হইতে শুরু হয়েছে। তাই সখীগণ কি করলেন? রাধারানীকে ধরে নিয়ে বাড়িতে চলে এসেছেন। রাধারানীকে ধরে নিয়ে বাড়িতে চলে এসেছেন। এইবার রাধারানী গোবিন্দকে দেখার জন্য একবার ঘরের ভিতরে যান, একবার ঘরের বাইরে আসেন, একবার ঘরের ভিতরে যান, একবার ঘরের বাইরে আসেন। আমি গোবিন্দকে দেখতে যাব। গোবিন্দ গোচারণ করে যখন এই রাস্তা দিয়ে আসবে, বাড়ি যাবে নন্দগ্রামে, তখন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গোবিন্দকে দর্শন করব। আরও এক সখী এসেছে। কি গো রাধে, দণ্ডে শতবার ঘরের বাইরে যাও, ব্যাপারটা কি? তখন বলছেন এই ঘটনা ঘটেছে। সখী বলছে, ও বুঝেছি, হ্যাঁ, ওই বনের রাজা তোমার মনের মধ্যে এসে প্রবেশ করেছেন। বনমালী ভগবান কৃষ্ণচন্দ্র তোমার মনে প্রবেশ হয়েছেন, তাই তোমার এই অবস্থা হয়েছে। আমরা তো বারবারই বলেছি যে তুমি এখন যেও না, এখন তোমার যাওয়ার সময় নয়। ওগো রাধে তোমায় বারে বারে করছি রে মানা, রাধে তোমায় বারে বারে, রাধে তোমায় বারে বারে করছি রে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না, যমুনাতে ও রাধে, ও রাধে, রাধে ও কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালো, কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, রাধে নাচো, নাচো, নাচো। কৃষ্ণ যখন কদম তলায় বাজায় বাঁশরি, কৃষ্ণ যখন কদম তলায় বাজায় বাঁশরি,
জল ভরিতে যমুনাতে যায় কিশোরী বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ওরে যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ওরে ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ওরে ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে কালার বাসি তোমার হাসি স্মরণ করলে হায় কালার বাসি আনমনা মন উতলা হয়ে গেলে যমুনায় ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে সরকার ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় তবু তোমার মতন কে বলে কৃষ্ণ যে আমার কৃষ্ণ ধনে ধনী তুমি কৃষ্ণ তোমার প্রাণ তাই জগৎবাসী সবে তাই তোমার গুণগান তাই তো নগরবাসী গায় রাধে ও রাধে রাধে তোমার পথের পথিকে বদমা জয়দেব মীরা ভাই তোমার পথের চণ্ডীদাস রজকিনী গৌরনিতাই রাধার মতো কৃষ্ণ ধনে ধনী হতে চাও রাধার মতন কৃষ্ণ ধনে ধনী হতে চাও জন্ম তোমার সফল হবে ভাগবতে গায় আমি তোমার চরণ দাসী আমায় দয়া কর জন্ম জন্মে তব পদে মন তাকে মুর রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আচ্ছা রাধারানীর যেমন এই অবস্থা হয়েছে কৃষ্ণর কিন্তু সেই অবস্থা অনেক দিন পরে তিনি গোবিন্দের সঙ্গে দেখা হলো কিন্তু মুখ ফুটে দুটা কথা বলতে পারলেন না তাই রাধারানী গৃহে গিয়ে কাঁদছেন আর গোবিন্দ গোচারণেই বসে কান্না শুরু করে দিয়েছেন কান্না করতে 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 চোখ দুটো লাল হয়ে গিয়েছে
সন্ধ্যা সময় গোচারণ কার্য শেষ করে যখন বাড়ি ফিরছেন, মা যশোদা গোপালকে আরতি করে গৃহে নিয়ে যাবেন, তখন দেখেন গোপালের চোখ দুটা লাল হয়ে গেছে। কিরে গোপাল, তোর চোখ দুটা লাল কেন রে? আজকে কি যমুনার জলে খুব ডুবাডুবি করেছিস? এত স্নান এত স্নান এত ডুবাডুবি কেন করিস রে বাবা? চোখ লাল হয়ে গেছে। কৃষ্ণ বলছেন, না মা, আমি আজকে যমুনার ধারে গোচারণ করতে যাই নাই, আমি স্নান করিনি। তাহলে চোখ লাল কেন? মনে হয় কোনো দুষ্ট পুলাপান, কোনো বালক চোখে বালু মেরে দিয়েছে, চোখের মধ্যে বালু দিয়ে দিয়েছে, তাই চোখ লাল। কেন রে বাবা এই কাপড়ের বল দিয়ে খেলিস? এতে কত বালু থাকে, এই জন্যই তো চোখটা লাল রে। বলছে, না মা, আজকে খেলাধুলাও করি নাই। তাহলে তাহলে আমার গোপালের চোখ লাল হলো কেন? তাহলে মনে হয় গোপালের চোখ উঠেছে, চোখের রোগ দেখা দিয়েছে, চোখ উঠেছে। চিন্তা করিস না বাবা, এক রাত্রের মধ্যে আমি তোর চোখের রোগ ভালো করে দেব। কিভাবে? ও কুন্দলতা, একটু ভালো করে হলদি বেটে নিয়ে আসো তো, মিহি করে। হ্যাঁ, ডাক্তার কবিরাজরা বলে হলুদ ভালো করে মিহি করে বেটে কাপড়ের মধ্যে দিয়ে চোখের মধ্যে পট্টি দিলে চোখের রোগ ভালো হয়ে যায়। তাই কুন্দলতাকে বলেছেন, কুন্দলতা ভালো করে বেটে মিহি করে কাপড়ের মধ্যে বেঁধে এনে বলছে, এই নেন শাশুড়ি মা, এনেছি। গোপাল, চিন্তা করিস না, এখনই তো চোখের রোগ ভালো হয়ে যাবে। এই বলে মা যশোদা নিয়ে গেছেন হলুদ বর্ণের কাপড় গোপালের চোখে দিবে। আর যেই মাত্র হলুদ বর্ণা রাধারানীর এই হলুদ বর্ণা কাপড় দেখে হলুদ বর্ণা রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর গোপাল আরো কান্না শুরু করে দিয়েছে, কান্না আরো বেড়ে গিয়েছে। মা যশোদা তো অবাক, কি ব্যাপার, হলুদ বর্ণের কাপড় দিলে চোখের রোগ ভালো হয়, আমার গোপালের দিকে চোখের রোগ আরো বেড়ে গেল, এর কারণটা কি তো বুঝতে পারছেন না। কুন্দলতা বলছে, ও মা, ওই হলুদ বর্ণের কাপড় দিয়ে চোখের মধ্যে পট্টি দিলে তোমার ছেলের চোখের রোগ ভালো হবে না। কেন রে ভালো হবে না? আরে তোমার ছেলের চোখের মধ্যে ছানি পড়ে গিয়েছে। এই কি বলিস রে? আমার ছেলে মাত্র 7 বছর পার হয়ে 8-এ পা দিয়েছে। 7 বছরে কারো চোখে ছানি পড়ে নাকি? কারো 40 ধরে নাকি? 40 বছর না যাওয়া পর্যন্ত 40 তো ধরে না। কি বলছিস তুই? বলে, তুমি জানো না গো শাশুড়ি মা, ওই যে গোচারণ করতে যায় আর ওখানে গিয়ে সুন্দর সুন্দর গোপীদেরকে দেখতে দেখতে তার চোখে ছানি পড়ে গিয়েছে, অতএব তাকে একটা বিয়ে করিয়ে দেও, তার চোখের রোগ ভালো হয়ে যাবে। বলিস কি রে? বলে, হ্যাঁ, তুমি তো জানো না, আমি জানি। এই শ্রীকৃষ্ণের সমবয়সী যারা সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, সবাই বিয়ে করে নিয়েছে, আর কৃষ্ণ একাই মাত্র বিয়ের বাকি আছে। অতএব তাকে একটা বিয়ে করিয়ে দাও, দেখো তার চোখের রোগ ভালো হয়ে যাবে। কারণ মা যশোদা তো বাৎসল্য প্রেমের পরাকাশ, তিনার কাছে তো একেবারে চির শিশু গোপাল, বড় শান্তশিষ্ট ভদ্র ছেলে, কিন্তু গোপীদের কাছে এমন চঞ্চল যে তাকে দৌড়িয়েও ধরা যায় না, বুঝেছেন? গোপীদের কাছে তো তিনি সাক্ষাৎ মদনমোহন, আর রাক্ষসদের কাছে তিনি একেবারে মহাজম। এক একজন কৃষ্ণকে এক একভাবে দেখে, এক একজন কৃষ্ণকে এক এক রূপে দেখেন, এই জন্য বুঝতে পারছেন না। এইদিকে রাধারানী সখীদেরকে বলছেন, সখী, কালকে কিন্তু নয়নে নয়নে দর্শন হয়েছে, কথা হলো না, আজকে কিন্তু কথা বলতে হবে। তাহলে কি করা যায়? পূর্ণমাসীকে বলে দিবে গোবিন্দ যেন আজকে রাবেল গ্রামের দিকে গোচারণ করতে যান, আমরা সবাই সেখানে যাব। গোবিন্দকে আহ্বান করব, তিনি যাবেন, কারণ ওখানে অনেক দূর, তো ওখানে জটিলা কুটিলার কোনো ভয় নাই, গুরুজনদের কোনো ভয় নাই,
অতএব সেই স্থানের জন্যই যাব। ঠিক আছে, রওনা হয়েছে। আর রাধারানী সবাই মিলে ডাকতেছেন, হে প্রভু, আজকে কিন্তু তুমি যমুনার তীরে গোচারণ করতে আসবে। যমুনা কিনারে মেরা ঘর, ও শাম রে আ যাইও। যমুনা কিনারে মেরা ঘর, ও শাম রে আ যাই। যমুনা কিনারে মেরা ঘর, ও শাম রে আ যাইও। যমুনা কিনারে মেরা, ও শাম রে। যমুনা কিনারে মেরা ऊंचा हवेली, যমুনা किनारे में ऊंचा। मैं ब्रज की गोपिका नबेली, मैं ब्रज की गोपिका नबेली। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। हे गोविंद, তুমি যদি আজকে আসো, আমরা ভালো করে মেজে ঘষে তোমাকে স্নান করিয়ে দিব। मल मल के तुम्हें स्नान कराऊं, मल मल के घस घस के चंदन तिलक लगाऊं। और पूजा करेंगी सुबह शाम, माखन खा जाइयो। पूजा करेंगी सुबह शाम, ओ माखन खा जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंगेली। फूल दिए हम बांग्ला सजाऊं, फूल दी सुंदर कंबल की साज बिछाऊं। धीरे 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 दबा मुँह पेर, ओ प्रेम रस पी जाइयो। ओ प्रेम रस पी जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंग देखो तो रंगेली बाटे तुम्हारी, देखो तो जल्दी आ जाओ कृष्ण मुरारी। ओ अटक रहेगा मेरी काम, मैं कर जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। राधा रंगेली मेरी नाम, ओ शाम रे आ जाइयो। এমন ভাবে রাধারানী প্রার্থনা করতেছেন শ্যামসুন্দরকে আজ যমুনার তীরে রাবেল গ্রামে গিয়ে গোচারণ করার। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ পরের দিন সকালে গোচারণ করতে রওনা হয়েছেন, কিন্তু গোচারণে কোনো মন লাগতেছে না।
খেলাধুলা করার কোনো ইচ্ছাই নেই। কদম্ব গাছের নিচে মাথা হেঁট করে বসে বসে রাধারানীর কথা চিন্তা করতেছে। এমন সময়ে সুবল সখা এসে উপস্থিত হয়ে গেছে। সুবল সখা বলছে, কি ব্যাপার বন্ধু, তোমার মুখটা এত মলিন কেন? তোমার মুখের মধ্যে এত দুঃখের আভাস দেখা যাচ্ছে কেন? কি তোমার এমন দুঃখ উদয় হয়েছে, তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার দুঃখকে দূর করার জন্য। আচ্ছা শুনো তাহলে আমার কথা। আমি যখন নন্দগ্রাম থেকে গোচারণের জন্য রওনা হই, আলতা পাহাড়ে আসার পরে দেখি এক সুন্দর রমণী বেশ কয়েকজন সখী নিয়ে আলতা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখতেছে। সেই রমণীকে প্রতিদিন দেখতে 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 না, তার প্রতি আমার একটা মোহ জন্মে গেছে। জানি না সেই রমণী কে, তার নাম কি, তবে সেই রমণীকে আমি না পেলে হবে না। আচ্ছা রমণীটা দেখতে কীরকম, তার চেহারা কীরকম, তার রূপ কীরকম আমার কাছে বর্ণন করো, আমি তাহলে দেখব এই রমণী কার রমণী। তখন শ্রী গোবিন্দ এই রমণীর রূপের কথা বর্ণন করতে শুরু করলেন। কিরকম বলে, কাঞ্চন বরণ, রাধারানী তপ্ত কাঞ্চন বর্ণা না? এই দেখেন, কে বটে সেই ধ্বনি ধীরে ধীরে চলে যায়। কাঞ্চন বরণ কে বটে সেই ধ্বনি, কাঞ্চন বরণ কে বটে সেই ধ্বনি, ধীরে ধীরে চলে যায়। হাসির টমকে চপলা চমকে, হাসির নীল শাড়ি শোভা পায়, নীল শাড়ি শোভা পায়। এই রমণীর পরনের মধ্যে নীল শাড়ি আছে আর এমন ভাবে টমক টমক করে হেসে হেসে যায়, প্রাণ মন সব কেড়ে নেয়। বলে আর কি তোমার বন্দন করো রূপের? দেখিতে বদন মোহিতে মদন, দেখিতে নাসাতে দুলিতেছে দুল, নাসাতে দুলিতে সুবিশাল আঁকি মানস ভরিয়া, সুবিশাল আঁকি মানস ভাবিয়া, ছুটিছে অমর কুল, ছুটিছে অমর। আঁকি তার দুটি নিরলে বসিয়া, আঁকি তার দুটি নিরলে সৃজন করেছে বিধি, নীল পদ্ম ভাবি লবধু ভমরা, নিরপ ছুটিতেছে নিরবধি, ছুটিতেছে নিরব। কিবা দন্ত ভাতি মুকুতার পাতি, কিবা দন্ত, দাঁতের বর্ণন করছেন। জিনিয়া কুমুদ ঝুগুরি, জিনিয়া কুন্দক, আবার শীতেতে সিন্দুর জিনিয়া বরণ, শীতিতে
কানে কর্ণ মালা দুলে। এইবার বলো তো তাহলে তুমি এই রমণীটা কে? সুবল বলছে, আরে ইনি বিষভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী। যা বটে আয়ান ঘোষের সঙ্গে তিনার বিয়ে হয়েছে। আরে তো আমারই তো বোন। বলে তাহলে এই রমণী রূপে তো আমি ভাই পাগল হয়ে গেছি, এই রমণীকে তো আমি চাই যেভাবে হোক। সুবল বলল, তাহলে তুমি বংশীধ্বনি করো। রাধা 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 বলে বাঁশি বাজাইতে থাকো। তোমার বংশীধ্বনি যখন তার কানের মধ্যে পৌঁছিবে তখন সেই ধ্বনি আকর্ষণ করে তাকে নিয়ে আসবে। সুবল, সে তো কুলবধূ, শাশুড়ি ননদি গুরুজন আছেন, শুনলেই আসতে পারবে না, চাইলেই আসতে পারবে না, তুমি একটা উপায় করো না। সুবল বলছে, ঠিক আছে তাহলে যাচ্ছি আমি। সুবল কি করছে, গরুর বাছুর একটা নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, বুঝেছেন? বাছুর দৌড়ে গিয়ে একেবারে জটিলার ঘরে ঢুকে গেছে। এইবার সুবল আসছে, পিসিমা, ও পিসিমা, আরে আপনাদের ঘরে আমার গরুর বাছুরটা ঢুকেছে নাকি গো? গরুর বাছুরটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ তো হ্যাঁ। এইবার বেরিয়েছে সবাই, গরুর বাছুরটা ধরেছে। এখন রাধারানীও বেরিয়েছে, রাধারানী তো ভাই। আরে সুবল, তুই আসছিস, আস ভাই, বস বস বস, দুটো লাড্ডু খা, একটু এক গ্লাস জল খা। বলে আদর করে নিয়ে ঘরের মধ্যে বসিয়েছেন। সুবল বলছে, শুনো, আমি তোমার কাপড় পরে ঘুমটা দিয়ে ঘরের ভিতরে বউ সাজে বসে থাকবো, আর তুমি আমার কাপড় পরে গরুর বাছুরটাকে কুলে করে নিয়ে পালিয়ে যাও। বুঝেছেন? কুলে করে নিয়ে তুমি চলে যাও। গোবিন্দ তোমার জন্য, তোমাকে দেখার জন্য তার প্রাণ ছটপট করতেছে। রাধারানী যেমন কৃষ্ণকে দেখার জন্য প্রাণ ছটপট করে, বুঝেছেন, ঠিক তেমনিভাবে গোবিন্দরও কিন্তু প্রাণ ছটপট করে রাধারানীকে দেখার জন্য। উভয়ে রূপের কথা, গুণের কথা শোনার পরে তারা এমনই হয়ে যান যে উভয়কে না দেখেই থাকতে পারছেন না। এইবার রাধারানী রওনা হয়েছেন গোবিন্দকে দেখার জন্য, ছুটছেন। রাধা ঢूंढ रे रहे किसी ने मेरा शाम देखा, ओ राधा ढूंढ किसी ने मेरा शाम देखा, किसी ने मेरा शाम देखा, ओ ने मेरा शाम देखा, किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही, किसी ने मेरा शाम देखा। राधा राधा तेरी शाम हमने गोकुल में देखा, राधा तेरी शाम गोकुल में देखा, हमने गोकुल में देखा। राधा तेरी शाम हमने गोकुल में देखा। गोकुल में देखा, हमने गोकुल में देखा। चौराते हुए राधा तेरी शाम देखा, गैया ओ गैया चौराते हुए राधा तेरी शाम देखा, गैया राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ओ
राधा तेरी शाम हमने वृंदावन में देखा, वृंदावन में देखा हमने वृंदावन में देखा। और रास रचाते हुए राधा तेरा शाम देखा, रास राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा तेरी शाम हमने गोवर्धन में देखा, राधा तेरी शाम हमने गोवर्धन में देखा, गोवर्धन में देखा हमने गोवर्धन में देखा। ओ पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, पर्वत आर पर्वत उठाते हुए राधा तेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। और राधा तेरी शाम हमने सब जगह में देखा, सब जगह में देखा हमने सब जगह में देखा। अरे राधे राधे जपते हुए राधा तेरा शाम देखा, राधे राधे ओ राधे राधे जपते हुए राधा तेरा शाम देखा। এইভাবে বহু স্থান খুঁজতে 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 শ্রীমতী রাধারানী গোবিন্দকে পেলেন দর্শন, কৃতার্থ হলেন। আর তারপরে তিনি ফিরে আসলেন নিজ ভবনে, নিজ গৃহেতে। কিন্তু যোগমায়ার প্রভাবে কি হয়, তিনি যে শ্যামসুন্দরের সঙ্গে মিলন করে এসেছে, দর্শন করে এসেছে, সেটা ভুলে যেতেন। গৌর গোবিন্দের লীলামৃত গুটিকা অনুসারে দেখা গেল রাধা গোবিন্দের মিলন প্রতিদিন 8 বার হয়, অথচ যোগমায়ার কারণে সব ভুলে যেতেন। দেখেও যেন দেখেন নাই, এইভাবেই তিনার মনের মধ্যে হতো। তাই শ্যামসুন্দরেরও তাই হতো। আজ কতদিন হয়ে গেছে আমি রাধাকে দেখি নাই, আহা। তখন তিনি বংশীধ্বনি করতে শুরু করতেন, রাধা রাধা বলে বাঁশি বাজাইতে শুরু করতেন। রাধারানী চিন্তা করে সর্বনাশ হয়েছে, আমার নাম ধরে বাঁশি বানাচ্ছে, এখন গুরুজনরা শুনলে পরে তো বিপদ হইবে। এই জন্য রাধারানী বলতেন, ওরে মুরলী তুমি বাজিও না, তুমি বাজিও না, তুমি বাজাইলে না, বাজলে না আমার বিরাট কলঙ্ক হয়ে যাবে। গুরুজনরা শুনতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু তা ছিল না। শ্রী গোবিন্দ যখন বংশীধ্বনি বাজাইতেন, এক একটা বংশীধ্বনি এক একটা গুণ ছিল। এই জন্য রাধারানী নাম ধরে যখন বাঁশি বাজাইতেন, তখন রাধারানী শুনতেন, অন্য কেউ শুনতে পাতেন না। আর যদি শুনেও থাকে তাহলে এক একজন এক একভাবে শুনতেছে। যশোমতী শুনে বাঁশি ননি দেওয়া খায়, হ্যাঁ দেখেছেন তো, যে যার যেমন কান
তিনি সেইভাবে শুনতেছেন, কিন্তু বাঁশি কিন্তু একইভাবে বেজে যাচ্ছে। এই জন্য সখীগণ বলতেছেন, শুনো শুনো রাধারানী, তুমি ভয় পেও না। তুমি যে মুরলীকে স্তুতি করতেছো যে হে মুরলী মিনতি করি তোমার পায়, তুমি রাধা নাম বলিয়া ডাকিও না। বাঁশির কি দোষ? বাঁশির তো দোষ নাই। বাঁশিওয়ালা যেভাবে বাঁশি বাজাবে সেইভাবে বাজবে। অতএব তুমি বাঁশিওয়ালাকে অনুরোধ করো যে তুমি আমার বাড়ির পাশে এসে রাধা রাধা বলে আমাকে ডাকিও না, লোকে শুনলে আমাকে রাধা কলঙ্ক বলবে। তখন রাধারানী গোবিন্দকে বলছেন, মোহন মোহন हमारी मधुबन में तुम आया ना करो, मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादू बरी बांसुरी बजाया ना करो, जादू बरी बांसुरी बजाया ना, मोहन हमारी मधुबन में तुम आया ना करो, मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादू बरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादू बरी बांसुरी बा, सूरत तुम्हारी देख के सोलोनी सामरे, सूरत तुम्हारी देख के सोलोनी सामरे, सुनकर तुम्हारी बांसुरी तन उगाई बाबरी, सुन के तुम्हारी बांसुरी तन उगाई बाबरी, हो कौन चुराने वाले दिल चुराना करो, माखन चुराने वाले दिल चुराना करो, जादू बरी बांसुरी बजाया ना करो, जादू बरी बांसुरी बजाया ना करो। हे मोहन, তুমি জাদু ভরে এইভাবে বাঁশুরি বাজাইও না, তোমার বাঁশুরি শুনে শুনে আমি পাগল হয়ে যাই। গোবিন্দ ঠিক আছে, বাঁশুরি বাজাবো না, তবে একটা কথা। বলে কি? বলে তাহলে আজকে রাত্রে আমি যাব তোমার কাছে, তুমি কিন্তু দরজা সিটকারি বন্ধ করবে না, দরজাটা খোলা রাখবে। খোলা রাখবো কেমন করে? শ্বশুরি আছে না নদিনী আছে? বলে তাহলে শুনো, দরজা বন্ধ করে রাখিও। আমি যখন গিয়ে কুকিলের মতন শব্দ করব, তখন তুমি মনে করবে কিন্তু আমি এসেছি, তুমি আস্তে আস্তে দরজাটা খুলে দিবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। রাধারানী চলে গেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়ে পড়েছেন। গোবিন্দ নন্দগ্রাম থেকে জাবটে গিয়ে উপস্থিত, রাধারানী শ্বশুরবাড়ি জাবটে গিয়ে উপস্থিত। এক তমাল গাছের তলে দাঁড়িয়ে কৃষ্ণ এবার কুকিলের মতো শব্দ করছেন, কু। বাস, রাধারানী তো বুঝে ফেলছেন তাহলে শ্যামসুন্দর এসেছেন। আস্তে আস্তে দরজাটা খুলতে গিয়েছেন, দরজাটা ক্যাঁ 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 শব্দ শুরু হয়ে গেছে। কিছু কিছু দরজা আছে না, কবজার মধ্যে তেল টেল না দিলে দেখেন না কিরকম শব্দ করে, হ্যাঁ, দরজা খুলতে শব্দ করে। জটিলা জেগে গেছে, বৌমা এত রাতে দরজা খুলছো কেন? বাইরে যাবে নাকি? আমি আসবো। রাধারানী চুপচাপ আবার ঘুমিয়ে পড়েছেন। আবার 1-2 ঘন্টা চলে গেছে। আবার গোবিন্দ তো মশার কামড় খাচ্ছে, সে সারা রাত্রি ঘুমও হচ্ছে না, বুঝেছেন? সেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তমাল গাছের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে দেখছে আর কোনো সারা শব্দ নাই, আবার কু দিয়েছে ডাককে। রাধারানী বলছে, এই তাহলে তো গোবিন্দ এখনো যায় নাই, বাড়িতে যাননি, তাহলে আছেন।
আবার দরজা খুলছে, আবার শব্দ হচ্ছে, আবার জেগে গেছে। বুড়া মানুষ তো, বুড়া মানুষের ঘুম কম, পট করে ঘুম ভেঙে যায়, শুনে যায়, পাতলা ঘুম। জটিলা আবার জেগেছে, কি ব্যাপার বৌমা, এত রাত্রে দরজা খুলছো কেন, বাইরে যাবে নাকি? রাধারানী আবার দরজা বন্ধ করে ঘুমিয়েছে। এইভাবে করতে 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 ৩-৪ বার হয়ে গেল। গোবিন্দ আর রাধারানীর কাছে যেতে পারলেন না, ফিরে চলে গেলেন বাড়িতে। না রাধারানীর ঘুম হলো, না গোবিন্দের ঘুম হলো। সকালবেলা যখন গোবিন্দ আবার গোচারণ করতে রওনা হয়েছেন, তখন রাধারানী এক নজরে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন, কিন্তু করার তো কিছু নেই। তখন রাধারানী মনে মনে চিন্তা করছেন, হায় হায় রে বিধি, কেন তুমি আমাকে এই নারীকুলে জন্মগ্রহণ দিলে, কেন গোপীকুলে জন্মগ্রহণ করলাম? যদি গোপীকুলে জন্মগ্রহণ না করিয়া আমি অগুরু বা চন্দন হয়ে জন্মগ্রহণ করতাম, ফুল হয়ে জন্মগ্রহণ করতাম, তুলসী হয়ে জন্মগ্রহণ করতাম, দুব্বা হয়ে জন্মগ্রহণ করতাম, তাহলে তো গোবিন্দের সেবায় লাগতে পারতাম। যদি একটা বেণুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতাম, তাহলেও তো কৃষ্ণের হাতে লাঠি হতে পারতাম, বাঁশি হয়ে কৃষ্ণের সঙ্গে থাকতে পারতাম। কিন্তু আমার জীবনটা কেন বিড়ম্বনা হয়ে গেল। এই বলে রাধারানী কান্না করতে শুরু করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করতেন, হে গোবিন্দ, আর যদি কখনো পৃথিবীতে আসি কর্ম অনুসারে, তাহলে যেন পুরুষ দেহ নিয়ে আসি, নারী দেহ নিয়ে যেন আর আসি না। তাই এই কলিযুগে রাধারানী গদাধর পণ্ডিত রূপে এসেছেন, পুরুষ হয়ে মহাপ্রভুর সেবা করার জন্য। রাধারানী প্রার্থনা করছেন, এ দেখে না গর বর, শুন হে মুরলীধর, এ দেখে না গর, শুন হে মুরলীধর, নিবেদন করি তুহা পায়, নিবেদন করি তুহা পায়, চরণ নকের মণি, কি বাচাদের গাতুনি, চরণনে কি বাসে চাঁদের গাতুনি, ভালো শুবে তোমার গলায়, ভালো শুবে তোমার গলায়, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, মনে করি গো আকি রহে তুহা পানে চেয়ে, আকি রহে তুহা পানে চেয়ে, আকি রহে তুহা পানে চেয়ে, চাই নবীন মেঘ পানে তুহা বধু পরে মনে, চাই নবীন মেঘ পানে তুহা বধু পরে মনে, এলাইলে কেশ নাহি বাদি, এলাইলে কেশ নাহি বা, রন্ধনশালাতে যা
তুহা বধুর গুণ গাই রন্দনসা তুহা বধুর গুণ গাই ধুয়ার চলনা করে কাঁদি ধুয়ার চলনা করে কি করব প্রভু, তুমি তো মানিক নয় মণিক্য নও, না হলে তোমাকে আমার কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিতাম। তুমি মনি ন মানিক্য নহ আচলে বাদিলে রহ মনি ন মানিক্য নহ আচলে বাদিলে রহ ফুল নও যে কেসে করিবে ফুল নও যে কেসে করিবে যদি নারী না করিত বিধি তুহায়ে ন গুণ নিধি নারী না করিত বিধি তুহায়ে ন গুণ নিধি লইয়া পি রিতাম দেশে দেশে লইয়া পিরিতাম দেশে তুমি অথবা অগুরু চন্দন হইতাম তুহায় অঙ্গে মাকা রইতাম অগুরু চন্দন তুহায় অঙ্গে মা গুরু চন্দন হইতাম তুহায় অঙ্গে মা কারইতাম গুরু চন্দন তুহায় অঙ্গে ঘামিয়া পরিতাম রাঙ্গা পায় ঘামিয়া পরিতাম রাঙ্গা আমি ঘামিয়া পরিতাম রাঙ্গা কি মোর মনের সাদ বামন হইয়া চাঁদে হাত কি মোর বিধি কি সাদ পুরাবে আমার মার বিধি কি সাদ পুরাবে আমার। এইভাবে রাধারানীর মনের মধ্যে কত কিছু উঠত একের পরে। গোবিন্দকে দর্শন করতে না পেরে ক্রমে ক্রমে তিনার দশম দশায় এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তখন বিশ্বকাশকী ছুটে গেলেন পূর্ণমাসীর কাছে। পূর্ণমাসীর কাছে গিয়ে বললেন, দেখো রাধারানীর এখন দশম দশা হয়ে গেছে, এখন কি করা যায়। বিশ্বকাশকী তখন বললেন, রাধারানীর কর্ণেতে তোমরা কৃষ্ণ নাম শ্রবণ করাও। এই কৃষ্ণ নাম রাধারানীর হৃদয়ের মধ্যে গিয়ে প্রবেশ হবে এবং সেই শক্তি প্রদান করবে, যার দ্বারা রাধারানী আবার পুনরায় সুস্থ হয়ে যাবেন। এই বলে বিশ্বকাশকী পাঠালেন। আর বিশ্বকাশকীর কথা শুনে এসে সখীরা সবে মিলে রাধারানীর কর্ণেতে কৃষ্ণ নাম দিতে শুরু করলেন। এইভাবে এই কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছিল। তাই শ্রীমতী রাধারানীর এই বিষভানুপুরেতে এসে অবস্থান করেছিলেন। কখন কখন রাধারানী বিষভানুপুরেতে আসেন আর কখন কখন রাধারানী যাবটে থাকেন, কখন কখন রাধারানী নন্দগ্রামে অবস্থান করেন, এই বিষয়ে
শাস্ত্রে বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। সেই সমস্ত তত্ত্বকথা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা করলে আগামীকাল কিঞ্চিৎ হরিকথা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম।